ঝাড়খণ্ড ওড়িশা থেকে মোট 200 জুডিশিয়াল অফিসার আসছেন বাংলায়। 6 মার্চ বাংলায় আসবেন তারা, যেখানে বিবেচনাধীন ভোটার যত বেশি সেখানে তত বেশি জুডিশিয়াল অফিসার থাকবে। হাইকোর্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। বুথ প্রস্তুতি সন্তোষজনক নয়, কোথাও জল নেই তো কোথাও বিদ্যুৎ। কতটা প্রস্তুতি হলো তার রিপোর্ট দিতে হবে ফুল বেঞ্চের সামনে। এক দফায় ভোট সম্ভব নয়। আরও ডিইও সিইও অফিসে সরকারি অফিস থেকে কর্মচারী নেওয়া হবে, যারা প্রতি শিফটে 4 ঘন্টা করে ওয়েবকাস্ট দেখবে। এখনো পর্যন্ত 3.5 লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি, 25% বাদ গেলেও বেশিরভাগই পাস। এই মুহূর্তে এসআইআর এর নামের নিষ্পত্তিতে কাজ করছেন প্রায় 250 জন বিচারক। রাজ্যে বিচারাধীন নামের সংখ্যা প্রায় 60 লক্ষ। ভোট ঘোষণার আগে সব নিষ্পত্তি করা কি সম্ভব, উঠছে প্রশ্ন। বিচারাধীন বিতর্কে নির্বাচন কমিশন বনাম ডব্লিউবিসিএস অফিসার সংগঠন। বিচারাধীন ভোটার বিতর্কে ডব্লিউবিসিএস অফিসার সংগঠনকে কড়া বার্তা। বিচারাধীন তালিকার জন্য ইআরও এইআরওদের ওপর দায় চাপাচ্ছে কমিশন। কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠন সেই অভিযোগের পাল্টা লক্ষণরেখা স্মরণ করালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছেন আধিকারিকরা। এই আধিকারিকদের মুখপাত্র হিসেবে ডব্লিউবিসিএস ইও এর কাজ করা অনুচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নির্বাচন কমিশনের। রিচা ঘোষের নাম বিচারাধীন তালিকায় যাওয়ারই বিতর্কের সূত্রপাত। কমিশন জানায় সময় মতো ইআরও বিষয়টি নিষ্পত্তি না করতে পারায় বিচারাধীন তালিকায় রিচার নাম রয়েছে। তারপরেই ডব্লিউবিসিএস দের সংগঠন কমিশনের বিরুদ্ধে সরব হয়। এরই পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির ছাদের একাংশ। সকাল 6:30টায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির ছাদের একাংশ। 27 ফেব্রুয়ারি ভূমিকম্পে দুর্বল হয়ে পড়ে বাড়িটি, দাবি বাড়ির বাসিন্দাদের। বাড়ির বাসিন্দারা বাইরে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা। ইলিয়ট লেনের যে বাড়ির একাংশ, সেই একাংশ ভেঙে পড়েছে। প্রায় 150 বছরের পুরনো এই বাড়ি মূলত ওয়াকফ সম্পত্তি, এবং এই জায়গায় যে একেবারে যে বাইরের যে অংশ যেখানে অ্যাসবেস্টার ঘেরা ছিল, এখানে সকালবেলায় একেবারে ভেঙে পড়ে। এখানে মূলত প্রায় 13 থেকে 14টা ফ্যামিলি থাকে। যিনি এখানকার বাসিন্দা তার চোখের সামনে ভেঙে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি হয়েছিল? রোজকার মতন 6:30 6:30টার সময় যেমন আমরা টুলু পাম্প লাগাই, ওরকমই আমি টুলু পাম্পটা নিয়ে নেমেছি। 2 সেকেন্ড মানে আমি ক্রস করেছি, পুরো জিনিসটা পড়েছে। 2 সেকেন্ড দেরি হলে পুরোটা আমার উপরে পড়তো, মানে স্পটে তখন আমি স্পট হতো। মেনটেনেন্স বলে কিছু নেই। হ্যাঁ, মিথ্যা বলে কোনো লাভ নেই। মেনটেনেন্স কিছু নেই। 150 বছর পুরনো বাড়ি। সেদিন যে আর্থকুইকটা হলো, আর্থকুইকের তো একটা এফেক্টটা আছে, ওই কারণে দেখছেন তো পুরোটা ভেঙে পড়েছে। আর আগেও পড়েছিল ওই পোর্শনটা। ভূমিকম্পের পরে কি কিছু এখানে ক্র্যাক এসেছিল? না, ক্র্যাক তো সবই আছে। ক্র্যাক আছে, ক্র্যাক তো আগে থেকে। ভূমিকম্পের পরে কি কিছু দেখেছিলেন? ভূমিকম্পের পরে সেদিন তো আমরা ভেবেছিলাম সেদিনই পড়বে, কিছু হবে, তো ওপরওয়ালা বাঁচিয়ে দিলে সেদিন কিছু হলো না। বাট আজকে এত বড় একটা জিনিস হয়ে গেল। অল্পের জন্য বেঁচে গেছেন এই বাসিন্দা, এবং এই জায়গায় যে অংশ, সেই অংশ পুরোপুরি ভেঙে গেছে। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট থানা পুরো বিষয়টা খতিয়ে দেখছে, এবং এলাকায় যাতে সাধারণ মানুষ না ঢুকতে পারে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে পার্ক স্ট্রিট থানা। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।